হ্যালো গাইস, সুমিদাস রান্নাঘরে স্বাগতম। আজকে আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে আসছি। তাহলে দেখেন আমার রেসিপিটি। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমি চিকেন তন্দুরি বানিয়েছি। দেখেন প্রথমে কি লাগতেছে, লবণ আর লেবু লাগতেছে। এক পিস লেবু দিয়ে আর একটু লবণ দিয়ে আমি মেখে রাখবো। আমি এখানে আধা ঘন্টার মতো রেস্টে রেখে দেবো। এগুলা লবণ আর লেবুগুলো আমি ভালোভাবে মেখে নেব। ভিতরে ভালোভাবে লবণ আর লেবুগুলো ঢুকলে খুব ভালো লাগবে, ওই জন্য। তারপর আমি এর মধ্যে আদা, রসুন, জিরা বাটা, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া আর আধা কাপ দই নিয়েছি। আমি দইগুলো নিজে হাতে বানিয়ে এনেছি। আগে জল সরিয়ে রেখেছি। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপর আদা রসুন বাটা সব কিছু একসাথে মেখে নিচ্ছি। মেখে আমি একটা পেস্টের মতো করে তারপর মাংসর গুঁড়োর মধ্যে দিয়ে দেব। এভাবে আমি 3 পিস আমি নিয়েছি, 3 পিসের মতো নিয়েছি। এগুলো ভালোভাবে মাংসর গায়ে ভালোভাবে লাগিয়ে নেব। লাগিয়ে নিয়ে আমি এখানে 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে রাখবো। এর মধ্যে আমি জিরার গুঁড়ি দিয়ে দিলাম, তারপর তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি এখানে 1 চামচ 1.5 চামচের মতো তেল দিয়েছি। সরিষার তেল দিয়েছি। তারপর এগুলো আর একটু মেখে নিয়ে তারপর রেখে দেব। এই তো ভালোভাবে মাখানো হয়ে গেছে। তারপর আমি ঢেকে রাখবো 2 ঘন্টার মতো। তারপর একটা ফ্রাই প্যানের মধ্যে হালকা তেল দিয়ে আমি প্রথমে হালকা করে ভেজে নেব। একটা ব্রাশের সাহায্যে ভালোভাবে ফ্রাই প্যানে লাগিয়ে নিচ্ছি। তারপরে চিকেনগুলা একটা একটা করে দিয়ে দেব। এই দেখেন আমার এক পিঠ কিছুটা হয়ে আসছে, আমি অন্য পিঠ দিয়ে দেব। আমি 3 পিস একসাথে দিয়ে দিয়েছি। দেখেন এগুলো একটু একটু হয়ে গেলে আমি এক পিঠ হয়ে গেলে অন্য পিঠ করে নেব। হালকা হালকা লেগে গেছে ফ্রাই প্যানের মধ্যে। দেখেন এই তো কিছুটা হয়ে আসছে। দেখেন আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। তারপর চুলার মধ্যে কেকের একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। দিয়ে আমি একটা একটা করে একটু একটু করে তেল উপরে দিয়ে দিচ্ছি ব্রাশ দিয়ে। তারপর দেখেন এই 1 ফিট হয়ে গেছে কিছুটা। আমি আরেকটা আরেক ফিটও হয়ে গেছে। দেখেন একটু একটু করে ফোড়া ফোড়া লেগে গেছে। দেখেন এভাবে আমি দুইটাই করে নেব।
এখানে 2টা ছাড়া এর বেশি করা যাবে না। আমি 2টাই করে নিচ্ছি, আরেকটা পরে করে নেব। এই তো দেখেন হয়ে গেছে। এভাবে আপনারা করে দেখবেন। আর সবাই ভালো থাকবেন। আজকের মতো রাখলাম। সবাইকে অনেক অনেক